আজকে এমন একটা রান্না দেখাবো যেটা কিন্তু সবারই খুব একটা ভালো পছন্দের জিনিস নয়, তবে ভেজিটেবিল চপ খেতে আমাদের খুবই ভালো লাগে। তো নিয়ে নিয়েছি, প্রথমেই হলো বিট কেটে নিয়েছি, এটাকে গ্রেট করে বেটে নেব। ধনেপাতা এটাকে কেটে নেওয়া হবে। নারিকেলটাকে গ্রেট করে নেব, নিয়ে বেটে নেব। টমেটো আর কাঁচা লঙ্কা যেটাকে কেটে নিয়ে গ্রেট করে নেব, নিয়ে বেটে নেব। আদা অল্প একটু নিয়ে গ্রেট করে বেটে নেব। রসুন গ্রেট করে বেটে নেব। প্রথমেই বিটগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম। একই সাথে গাজরও দিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে, গাজরগুলোকে তুলে রাখবো আর বিটগুলোকে আলাদা করে রাখবো, যেহেতু আমি বিট দিয়ে আজকের রান্নাটা আপনাদের দেখাবো। তো গ্রেট করেছি, এইভাবে গ্রেট করার পর বেটে নেব। নারকেলটাকে বেটে নেব, গ্রেট করে বাটবো, তাহলে বাটতে সুবিধা হবে। রসুনটাকেও বেটে নেব, আদাটাকেও বাটবো, সবটা না একটুখানি। লঙ্কাকেও বাটবো, 3টে লঙ্কা নিয়েছি। টমেটোটাকেও বেটে নেব, আর সবশেষে ধনেপাতাটাকেও বেটে নেব। তো গ্রেট করা হয়ে গেছে সমস্ত কিছু, এবার বেটে নেওয়ার পালা। ভালো করে এটাকে বেটে নেব। মিক্সিতেও পেষা যায়, তবে মিক্সিতে অতটা সুন্দর হয় না, যেটা শিলে বাটার মধ্যে ব্যাপারটাই আলাদা হয়। আর টমেটোটাও বেটে নিয়েছি, নিয়ে আমার বাটা কিন্তু তৈরি হয়ে গেল। মানে খুব কম সময় একটা ভালো রেসিপি। আর বিট খাওয়া কিন্তু খুবই ভালো। এর মধ্যে নুন দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী, চিনি দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিতেও পারেন না দিতেও পারেন, দিলে ভালো হয়। হলুদ দিয়ে দিলাম, অ্যান্টিসেপ্টিক, আর রঙটাও ভালো হবে। দিয়ে ভালো করে একটুখানি মিক্সিং করে নেব। যত সুন্দর মিক্সিং হবে তত চিনি নুন এগুলো একসঙ্গে মিক্সিং করে নেব। ভালো করে মিক্সিং করলে সবগুলো একসঙ্গে মিশে যাবে, নুন চিনি, সেই জন্য ভালো করে মিক্সিং করে নিচ্ছি। এরপর আমি কড়াতে তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে এবার মিশ্রণটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। আর ভাজাটা কিন্তু খুব কষা টাইপের হবে, মানে তেল বেরিয়ে আসবে, এই রকম ভাজবো। আর একটুখানি জিরে দিয়েছি তেলের মধ্যে, আর তেলটা অবশ্যই সর্ষের তেল হতে হবে। সর্ষের তেল হলে টেস্টটা একটু ভালো হয়, এটা ঝাঁঝালো হবে, খেতে ভালো হবে। গরম ভাতের সঙ্গে জাস্ট মানে বলা যায় ফাটাফাটি। 1 চামচ দই দিয়ে দিলাম, টকটক হলে আরও সুন্দর হবে। টমেটো দিয়েছি, তো টক দিলে আরও, দইটা দিলে আরও সুন্দর হয়। তো এটাকে ভালো মতো কষাতে হবে, যত বেশি কষাবো তত সুন্দর লাগবে খেতে। আর গরম ভাতের সঙ্গে একবার জাস্ট খেয়ে দেখবেন, বিট বাটা অসাধারণ লাগে খেতে। মানে মুখে দেখুন তেল বেরিয়ে এসছে, মুখে স্বাদ ফেরাতেও এটা কিন্তু খেতে পারেন, অসাধারণ লাগে। টমেটো যদি না পান বা দই যদি না যান, তাহলে লেবুও ইউজ করতে পারেন বা আমচুর ব্যবহার করতে পারেন, তাতে টেস্টটা ভালো হয়। তো তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি বিট বাটা। আপনারাও বাড়িতে করে খান।